আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নগদান বইয়ের মধ্যে এমন একটি নগদান বই আছে যে নগদান বইয়ে একই সাথে নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা সম্পর্কিত হিসাব নিবদ্ধ করা যায় এবং এ সম্পর্কে সকল তথ্যাদি পাওয়া যায়। সুতরাং আজকে আমাদের যে নগদান বই এটি হচ্ছে 3 গণ নগদান বই। এখানে 3টি তথ্য আমরা পেতে পারি। একটা হলো নগদ টাকার হিসাব, আরেকটা হলো ব্যাংক টাকার হিসাব এবং বাট্টার হিসাব। বাট্টার হিসাব বলতে গেলে প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টার হিসাব আমরা পেতে পারি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। 3 গণ নগদান বই। নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বাট্টা সহকারে 3 গণ নগদান বই প্রস্তুত করা হয়। 3 গণ নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়। এর লক্ষ্য করে তোমরা, আমরা একটু আগে আমিও বলেছি যে এখান থেকে 3টা তথ্য পেতে পারবো আমরা: নগদ উদ্বৃত্ত, আবার ব্যাংক উদ্বৃত্ত, মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ আমরা জানতে পারবো। মোট প্রদত্ত বাট্টা হচ্ছে যখন দেনাদারের কাছ থেকে পাওনা টাকা আদায় করা হয় তখন কিছু টাকা ছাড় দেওয়া হয়, ওইটাকে বলা হয় প্রদত্ত বাট্টা। আবার বিপরীতভাবে যখন দেনা পরিশোধ করা হয়, পাওনাদারকে পরিশোধ করা হয়, তখন পাওনাদারের কাছ থেকে কিছু ছাড় পাওয়া যায়। যে পরিমাণ টাকা দেওয়ার কথা তার থেকে একটু কম তুমি দিতে পারলা, সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। এবারে দেখো, আমরা 3 গণ নগদ বইও একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে করতে হয়। ওই ছকটি হচ্ছে আমাদের এই নিম্নরূপ। প্রথমে দেখো, ডেবিট, ক্রেডিট, তারিখ, প্রাপ্তি, বানং, খপরি, প্রদত্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার ক্রেডিট পাশেও তারিখ, প্রদান, বানং, খপরি, প্রাপ্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখানে তারিখের ঘরে তারিখ লিখতে হবে, প্রাপ্তির ঘরে শুধুমাত্র প্রাপ্তি। এই ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে তোমার নগদ প্রাপ্তিও এই ঘরে বসবে, আবার ব্যাংকের মাধ্যমে প্রাপ্তিও এই প্রাপ্তির ঘরে বসবে। আর প্রদত্ত বাট্টার ক্ষেত্রে যখন কোনো টাকা আদায় শুরু, যে টাকার পরিমাণ ছাড় দেওয়া হয় সেই প্রদত্ত বাট্টাটা এখানে হয়েছে। প্রদানের ক্ষেত্রে তারিখ বসাইতে হবে। আর এক্ষেত্রে সমুদয় পরিশোধ সমূহ এই ক্ষেত্রে নগদে পরিশোধ হলে নগদে বসবে, আর ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ করা হয় তাহলে ব্যাংকে বসবে। আর যদি কোনো প্রকার বাট্টা পাওয়া যায় পাওনা পরিশোধ, দেনা পরিশোধের সময়, সেই প্রাপ্ত বাট্টাটা এখানে বসবে। এখন দেখো, 3 গণ নগদানের জন্য একটি উদ্দীপক আমাদের এখানে রয়েছে। এই উদ্দীপকটি আমরা সমাধান করব। রোজিনা ট্রেডার্সের 2019 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ: মার্চ 1, হাতে নগদ 18,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা। মার্চ 5, রহিমের নিকট নগদে বিক্রয় 11,000 টাকা। মার্চ 6, রায়হানের নিকটে 8,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 7,500 টাকা প্রাপ্তি। মার্চ 10, সমীর নিকট দেনা বাবদ 5,400 টাকা প্রদান এবং বাট্টা প্রাপ্তি 100 টাকা। মার্চ 12, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। মার্চ 15, 10,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। মার্চ 18, প্রদয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 5,000 টাকা। মার্চ 20, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। মার্চ 25, 500 টাকা বাট্টা মঞ্জুর করে রাজীবের নিকট হতে 7,500 টাকা চেক প্রাপ্তি। মার্চ 30, ব্যাংক চার্জ ধার্য করল 500 টাকা। উপরোক্ত তথ্যের ভিত্তিতে 3 গণ নগদান বই প্রস্তুত করো। দেখো, এই সমস্যাটির সমাধান করার জন্য প্রথমেই তোমাদের কি করতে হবে, ফরম্যাট তৈরি করতে হবে। দেখো, আমরা এর মধ্যে ফরম্যাট লিখে ফেলেছি। রোজিনা ট্রেডার্স 3 গণ নগদান বই, এটা হচ্ছে হেডিং। কার
তিন ঘন্টা নগদ বই করতে হবে আমাদের রোজিনা ট্রেডার্সে, এই জন্য আমরা এখানে লিখলাম রোজিনা ট্রেডার্সে 3 ঘন্টা নগদ বই। ডেবিট দিক আর হচ্ছে ক্রেডিট দিক। প্রথমে তারিখ, প্রাপ্তির দিকে দেখো কি আছে, মার্চ 1 হাতে নগদ 18,000 টাকা, তার মানে হচ্ছে এটা ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিল কত টাকা? 18,000 টাকা আমরা লিখলাম। এখানে লক্ষ্য করো, এখানে ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা। এই 5,000 টাকা ব্যাংক জমাতিরিক্ত অর্থ হচ্ছে ব্যাংকে তোমার যেই টাকা জমা আছে তার চেয়ে বেশি তুমি উত্তোলন করেছো, এই জন্য এটা হচ্ছে ক্রেডিট দিকে বসাইতে হবে। জমাতিরিক্ত টাকা থাকলে এটা মার্চ 1 ব্যালেন্স বিডি, বাট 5,000 টাকা কোথায় বসাতে? ব্যাংকের করে। যদি ব্যাংক উদ্বৃত্ত হতো তাহলে আমরা ডেবিট দিকে ব্যাংকের করে বসাইতাম। যেহেতু ব্যাংক জমাতিরিক্ত, এই জন্য আমরা ক্রেডিট দিকে ব্যাংকের করে বসাইলাম 1 তারিখে। এটা হচ্ছে এখানে ব্যালেন্স বিডি, আবার এখানেও ব্যালেন্স বিডি। দেখি আমরা মার্চ 5 কি রহিমের নিকট নগদের বিক্রয় 11,000 টাকা। তো নগদ টাকা আমরা বিক্রি করছি তার কাছে, রহিমের কাছে, এটা আমাদের প্রাপ্তি, এই জন্য বিক্রয় হিসাব টাকা দিলাম নগদ করে 11,000 টাকা। এরপর মার্চ 6 রায়হান নিকট হতে 8,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 7,500 টাকা প্রাপ্তি। এখানে লক্ষ্য করো, তোমার পাওনা হচ্ছে আমাদের রায়হানের কাছে কত? 8,000 টাকা, বাট পেয়েছি আমরা 7,500 টাকা। তাহলে কি হলো? 500 টাকা ছাড় দেওয়া হয়েছে। 500 টাকা হচ্ছে বাট্টা, এটা আমাদের বাট্টার করে বসাইতে হবে। কার কাছ থেকে পাইছি আমরা টাকা? রায়হানের কাছ থেকে। বাট্টা কত টাকা ছাড় দিলাম? 500 টাকা। 7,500 টাকা আমাদের নগদ করে বসবে। এ হলো পুনঃনিষ্পত্তির ব্যাখ্যা। পুনঃনিষ্পত্তি অর্থ হচ্ছে 8,000 টাকার পণ্য তুমি ক্রয় করেছ, 8,000 টাকার পণ্য বিক্রি করেছ, বিক্রি করার ফলে তুমি পেয়েছো কত? 7,500 টাকা। 500 টাকা তুমি তাকে ছাড় দিয়েছ। এই পুনঃনিষ্পত্তি কথার অর্থ হচ্ছে ওই টাকা আর তার কাছ থেকে পাওয়া যাবে না, এটা সেটেলমেন্ট হয়ে গেল, এই হিসাবটা নিষ্পত্তি। এখন দেখো মার্চ 10 সুমির নিকট দেনাগত 5,400 টাকা এবং প্রদান বাট্টা প্রাপ্তি 100 টাকা। এটা সুমির কাছে আমাদের দেনা ছিল, দেনা পরিশোধ হয়েছে। সুমি হিসাব মার্চ 10 100 টাকা আমরা বাট্টা পেয়েছি, উল্লেখ আছে এখানে বাট্টা প্রাপ্তি 100 টাকা বাট্টার ঘরে, আর 5,400 টাকা নগদ ঘরে আমরা বসিয়ে দিলাম। মার্চ 12 ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রি তোমরা জানো 2 পার্শ্বেই বসে। এখানে টাকা ব্যাংকের করে বৃদ্ধি পেয়েছে, আবার নগদ টাকা কমেছে। তো এই জন্য এটা কন্ট্রা এন্ট্রি। নগদান হিসাবে আমাদের লিখতে হবে এখানে টাকা হচ্ছে 10,000 ব্যাংকের করে দিকে বাড়লো ডেবিট দিকে, আর ক্রেডিট দিকে যে কি হলো, নগদ টাকা কমলো 10,000 টাকা আমরা এখানে দিলাম। এখানে লিখতে হবে ব্যাংক হিসাব, এবং এটা সি অর্থাৎ কন্ট্রা সি লিখতে হবে। এরপর হচ্ছে মার্চ 15 10,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয় হয়েছে, মানে আমাদের খরচ হয়েছে। তো ক্রয় করা হইলো 5% বাট্টায়, এটা হচ্ছে ক্রয় বাট্টা। এই বাট্টা আবার এখানে 3 ঘন্টা নগদান বইয়ে বসবে না। এই ক্রয় বাট্টা বিক্রয় বাট্টার যে মূল্য হয় এটা বাট্টার পরিমাণ বাদ দিয়ে এখানে দেখাইতে হবে। মার্চ 15 10,000 টাকা, 10,000 টাকার 5% হচ্ছে 500 টাকা। তো 500 টাকা ছাড় দিয়ে বাদ দিয়ে যে টাকাটা হয় সেটা হচ্ছে 9,500 টাকা। কিন্তু এই টাকা বাট্টার ঘরে যাবে না, মনে রাখতে হবে যে ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা 3 ঘন্টা নগদান বইয়ে বসে না। একটু লক্ষ্য করো কথাটা, শুধুমাত্র প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা 3 ঘন্টা নগদান বইয়ে বসবে, কিন্তু পণ্য ক্রয়ের সময় বা পণ্য বিক্রয়ের সময় যেই টাকা ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় সেটা 3 ঘন্টা নগদান বইয়ে বসবে না, এটা হচ্ছে কারবারি বাট্টা। এবার আবার লক্ষ্য করার পরে মার্চ 18 প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 5,000 টাকা। প্রদেয় বিলের অর্থ আমরা পরিশোধ করে দিলাম, অর্থাৎ টাকা চলে গেল ব্যাংক থেকে, 5,000 টাকা আমরা ব্যাংকের করে বসিয়ে দিলাম। মার্চ 20 ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মানে টাকা ব্যবসা থেকে চলে গেল, এই জন্য এটা মার্চ 20 উত্তোলন হিসাব লিখে নগদ টাকায় 5,000 টাকা আমরা নগদ করে লিপিবদ্ধ করলাম। এবারে মার্চ 25 500 টাকা বাট্টা মঞ্জুর করে রাজীবের নিকট থেকে 7,500 টাকা চেক প্রাপ্ত। এক্ষেত্রে বাট্টা মঞ্জুর করছো, অর্থাৎ তুমি বাট্টা
দিয়েছ ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বারটা ছাড় হয়েছে, এটা ক্লিয়ার ভাবে লেখা, বারটা 500 টাকা আর 7,500 টাকা পাইছো কি চেক। চেক পেয়েছো কিনা কি করতে হবে, ব্যাংকের ঘরে দিতে হবে। মার্চ 25 500 টাকা বারটা, আর হচ্ছে ব্যাংক হলো 7,500 টাকা। মার্চ 30 ব্যাংক চার্জ ধার্য করলো 500 টাকা। চার্জ ব্যাংক কর্তৃক যে হিসাব আছে আমাদের সেটার উপরে চার্জ কর্তন করলো, এই জন্য ব্যাংক চার্জ পরিশোধের ঘরে যাবে, ব্যাংকের ঘরে ক্রেডিট দিকে বসাইতে হবে 500 টাকা। তো এই হলো আমাদের লেনদেনের তথ্য অনুযায়ী আমরা লিপিবদ্ধ করলাম। এখন যেটা করতে হবে ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করার ক্ষেত্রে লক্ষ্য করো প্রদত্ত বারটা শুধু যোগ করতে হবে, বারটার কোনো ব্যালেন্সিং হবে না। এক্ষেত্রে শুধু বারটার পরিমাণটা এখানে দেখবে 500 1000 টাকা, আর ক্রেডিট পাশে প্রাপ্ত বারটা শুধু 100 টাকার বারটা নিয়েছি আমরা, 100 টাকা করে লিখতে হবে। এখন দেখো নগদ টাকা এখানে 18,000 11,000 7,500 যোগ করলে 36,500, আমাদের এদিকেও লিখতে হবে 36,500। তো 36,500 থেকে এই 5,400 10,000 9,500 5,000 এগুলো বিয়োগ দেওয়ার পরে যেটা থাকলো সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত, 6,600 টাকা। এবারে ব্যাংকের ঘরে দেখো, ব্যাংকের ঘরে হচ্ছে এখানে 10,000 আর 7,500 হয়ে গেছে 17,500। এদিকে লিখতে হবে 17,500। আর অবশ্য দেখতে হবে কোন দিকে টাকাটা বেশি। লক্ষ্য করো ব্যাংকের ঘরে এখানে এদিকে টাকা বেশি, এখানে 5,000 আর 5,000 10,000 10,500। তো 17,500 থেকে 10,500 বিয়োগ দিলে থাকে আমাদের 7,000 টাকা, অর্থাৎ ব্যালেন্স সিডি হলো 7,000 টাকা। তো ব্যালেন্স সিডি যেদিকে হবে, অর্থাৎ এদিকে ব্যালেন্স সিডি হলো ক্রেডিট দিকে, এখন ব্যালেন্স বি এটা হবে পরবর্তী মাসের 1 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ। ব্যালেন্স বিডি নগদ করে 6,600 টাকা আর ব্যাংকের করে হবে 7,400 টাকা। এইভাবে তোমরা 3 ধরনের নগদান বই অনুশীলন করবে, সৃজনশীল প্রশ্ন থেকে সমাধান করার চেষ্টা করবে এবং প্রতিটি উদাহরণ দেওয়া আছে সেখান থেকে করতে পারো। আর এই পর্যায়ে তোমাদের জন্য SW হচ্ছে সৃজনশীল প্রশ্ন 5। সৃজনশীল প্রশ্ন 5 নম্বরে তোমার বাসায় করবে, সমস্যা থাকলে আমার সাথে আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে। স্টে অ্যাট হোম।